বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। চলে যাচ্ছে অন্যান্য খবরে। স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রথমে বগুড়ায় শুরু হয়েছে এই কর্মসূচি। নারীদের অটোরিকশা চালানো এবং হালকা মোটরযান মেরামত শিখিয়েছে সরকার। স্বল্প সুদে ঋণ দিয়ে তাদেরকে ব্যবসা শুরু করতেও সহায়তা করেছে। কেবল বগুড়া থেকে থামবে না এই প্রকল্প ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। মানব জীবনের কালো দিকগুলো দেখেছেন এরা। সংসার হারিয়ে বাবা বা ভাইয়ের পরিবারে এক অর্থে বোঝা হয়েই ছিলেন এরা। কিন্তু এভাবে আর কতদিন? নিজের পায়ে দাঁড়াতে হবে। তবে মধ্যবয়সের কারণে কিছু করা যাবে কি না তা নিয়ে ছিল সংশয়, কিন্তু এখন আর ভয় নেই। নিজেরাই তারা ঘুরে দাঁড়িয়েছেন, পথ দেখাচ্ছেন অন্যদেরও। এখানে আসার আগে অনেকে অনেক কথা বলছে যে মেয়ে মানুষের রোডে কি সিএনজি চালাতে পারবে, অনেকে অনেক খারাপ কথা বলছে, যে হ্যান তেন অনেক কিছু বলছে। আমরা বলছি যে মানুষের কথা আমরা কানে নেব না। ছেলেরা যদি রাস্তায় বাড়াতে পারে আমরা কেন পারবো না? ছেলেরা যদি রোজগার করতে পারে আমরা কেন পারবো না? এখন আমি পুরো ড্রাইভারই আমি করতে পারবো, সমস্যা নেই, আমি রোডে নামতে চাই। স্বামী পরিত্যক্তা নারীদের পাশে দাঁড়িয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি বগুড়ায় চালু করেছে এই নারীদের বিশেষ প্রশিক্ষণের। কেউ প্রশিক্ষণ নিচ্ছেন মোটরসাইকেল মেরামতের, কেউ বা অটোরিকশা মেরামত এবং চালানোর। এবার সব ভয় জয় করবে তারা। নিজেকে অনেক ভালো লাগলো যে আমি মেয়ে মানুষ হয়ে এটা পারিছি, যে আমি মোটরসাইকেল চালালাম, মানে কাজও পারি, আমি কিছু ভবিষ্যতে কিছু করে দিতে পারবো। এই কাজটা শিখে তো আসলে অনেক টাকা রোজগার করা যাবে। সেলাইয়ের কাজ করলে মনে করেন একটা কাজ, হাতের কাজ তুলতে 15 দিন লাগে, তো 15 দিনে ওই টাকাটা দিয়ে এখানে যদি গ্যারেজে কাজ করতাম তাহলে 1 ঘন্টাতে আমি 300 টাকা বা তার চেয়ে বেশি টাকা রোজগার করতে পারবো। প্রথম পর্যায়ে 20 জন প্রশিক্ষণ নিয়ে এলাকায় ফেরার পর তাদের দেখে উৎসাহী হয় আরও 40 জন। আর যাদের জন্য প্রশিক্ষণ তাদের উৎসাহ যোগাচ্ছে সরকার। কেবল বগুড়ায় নয়, এই প্রকল্প এখন সরকার ছড়িয়ে দিতে চায় সারা দেশে। উত্তরবঙ্গে আনএমপ্লয়মেন্টের হার বেশি, বিশেষ করে বগুড়ার মধ্যে এখানে বাল্যবিবাহের কারণে স্বামী পরিত্যক্তা মেয়েদের সংখ্যা বেশি এবং এখানে মেয়েরা খুব বেশি আগ্রহী এই ধরনের ট্রেড কোর্সে অংশগ্রহণ করে স্বাবলম্বী হওয়ার জন্য। কেবল প্রশিক্ষণ নয়, সহজ শর্তে এই নারীদের ঋণও দেবে সরকার। বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে নারীদের 3 হুইলার চালানোর প্রশিক্ষণ দেয়া হলো। প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারীর একটি বড় অংশই বাল্যবিয়ের শিকার অথবা যৌতুকের কারণে সংসার হারিয়ে বাবা বা অন্যের ঘাড়ে বোঝা হয়েছিলেন এতদিন। এখন থেকে তারা প্রতিদিন ঘরে রোজগার করবেন অন্তত 500 টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। বগুড়ায় দুস্থ নারীদের জন্য প্রকল্পটি দেখাশোনা করছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি আছেন আমাদের বগুড়া স্টুডিওতে, আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। জনাব শহীদুল ইসলাম, জনাব শহীদুল ইসলাম, স্বাগত আমাদের আশার বাংলাদেশে। আমরা দেখলাম যে নারীদেরকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, তো প্রথমেই জানতে চাই যে এই প্রকল্পটি সরকার কবে নিয়েছিল এবং এ পর্যন্ত কতজনকে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রকল্পটা, আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটা অনেক আগেই চালু হয়েছে। আমরা যখন দেখলাম যে আমাদের সেলাই, তারপরে এমব্রয়ডারি, এই টাইপের প্রশিক্ষণ দিয়ে অ্যাকচুয়ালি কোনো ইফেক্টিভ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না, তখন আমাদের ডিজি মহোদয় বলল যে এমন একটা ইনোভেটিভ টাইপের ট্রেনিং আমাদের আরম্ভ করতে হবে যেটাতে টেকসই এবং কর্মসংস্থানের সুযোগ আছে এবং মেয়েরা অধিক ইনকাম করতে পারে। আমরা এই ব্যাপারে উনি আমাকে আরও জানালেন যে আমাদের মন্ত্রী মহোদয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মহোদয় বলেছিলেন ওনাকে যে রাস্তাতে এত লোকেরা 3 হুইলার চালায়, একটা মেয়েকেও তো দেখি না। তখন উনি আমাকে বলল যে সারিয়াকান্দিতে এটা তুমি আরম্ভ করবা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবার সাথে আলাপ করে তুমি একটা একটা থিম আমাকে দাও। তারপরে আমি জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সবার সাহায্য নিয়ে আমি একটা সার্ভে করলাম যে এই যে একটা আমরা 3 হুইলার ট্রেনিং আরম্ভ করব মেয়েদের ড্রাইভিং, এর জন্য তো আসলে আমাদের একটা সার্ভে করা দরকার যে এখানে দৈনিক কত টাকা ইনকাম হয়। আমরা সার্ভে করে দেখলাম যে অধিকাংশ পুরুষ ড্রাইভাররা যারা চালায় তারা কিন্তু মালিকের গাড়ি চালায় এবং মালিকের
ভাড়াটা পরিশোধ করে দৈনিক প্রায় 4 থেকে 500 টাকা তাদের ইনকাম থাকে। তো আমি দেখলাম যে আমরা যদি মেয়েদেরকে এই পেশায় নিয়ে আসতে পারি এবং মেয়েরা যদি আমরা ড্রাইভিং লাইসেন্স সরকারের হেল্প নিয়ে যদি দিতে পারি এবং একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তো তাদের জন্য আরও বড় অপরচুনিটি হবে। এবং আমরা একটা প্রপোজাল মন্ত্রণালয়ে, অধিদপ্তর হয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করার পর অধিদপ্তর এটাকে এগ্রি করলো এবং আমরাও একটা প্রপোজাল দিলাম যে এটার কস্ট কত হবে। পাশাপাশি আমাদের ডিজি মহোদয় বললেন যে এটার সাথে আমাদের কারিগরি দিক থেকে একটা এনজিওকে আমরা এর সাথে ইনক্লুড করতে পারি, যারা আমাদেরকে কারিগরি দিক থেকে হেল্প করবে। এবং আমাদের ডিজি এবং আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি ইউসেফ নামে একটা অর্গানাইজেশন আছে, ইউসেফ বাংলাদেশ, তাদের অফিস ভিজিট করে তাদের কার্যকলাপ পছন্দ হওয়ার পরে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করলো যে আমরা টাকা পয়সা সব দিব, কিন্তু আপনারা আমাদেরকে কারিগরি সহযোগিতা দেন। এবং ইউসেফের সাথে একটা এমইউ হওয়ার ফলে আমরা গত জুলাই থেকে আমরা 10 জন মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স এবং 10 জন সিএনজি চালিত 3 হুইলার প্রশিক্ষণার্থী বাছাই করে আমরা ট্রেনিংটা আরম্ভ করলাম। অ্যাকচুয়ালি এটার প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে আমরা তো পুরুষতান্ত্রিক সমাজে ব্যবস্থায় বাস করি। এখানে পুরুষরা কিন্তু মেয়েদেরকে ডোমিনেট করতে চায়, মেয়েরা ভালো কিছু করতে গেলে অ্যাকচুয়ালি তারা মন থেকে এটা অনেক ক্ষেত্রে চায় না। এই কারণে আমরা প্রত্যেকটা ইন্টারভিউর সময় যারা এই প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের গার্জেন সহ সবাইকে ডেকে, সুধী সমাজকে ডেকে, পুলিশ প্রশাসন, মোটর শ্রমিক, বিআরটিএ সবার সাথে একটা প্রাক মিটিং করে আমরা এই প্রশিক্ষণটা আরম্ভ করেছি। এবং মেয়েরা প্রাথমিক দিকে অনেক ভীতির সম্মুখীন হলো, আজ তারা কিন্তু অত্যন্ত প্রত্যয়ী। আপনারা দেখেছেন যে তারা এই প্রশিক্ষণটা গ্রহণ করার পর তারা অলরেডি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে, এসএমই খাত থেকে তারা বগুড়ার অনেকগুলো ব্যাংকের ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে তারা এই খাতে মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স এবং 3 হুইলার চালিত ড্রাইভিংয়ের জন্য যে মোটরযান, অটো রিক্সা কিনতে হবে, তারা ঋণ দেওয়ার জন্য অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে। জনাব শহীদুল ইসলাম, একটা জিনিস একটু জানতে চাই যে এই যে স্বামী পরিত্যক্তা নারীদেরকে আপনারা কিভাবে সিলেক্ট করলেন, অর্থাৎ কাদেরকে আপনারা প্রশিক্ষণ দেবেন এটা কিভাবে নির্ধারণ করলেন? ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। অ্যাকচুয়ালি আমরা যখন সিলেক্ট করি ক্রাইটেরিয়া, এখানে আমরা 20 জনকে সিলেক্ট করার সময় আমাদের ইন্টারভিউ বোর্ডে আমাদের একটা বড় একটা শক্তিশালী বোর্ড আছে, এডিসি জেনারেল, তারপরে বিআরটি এর প্রতিনিধি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমি সদস্য সচিব, এরকম প্রায় 5-7 জনের কমিটি আছে। কিন্তু আমরা যখন 82 জন আমাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলো, সেই সময় আমরা কতগুলো ক্রাইটেরিয়া করলাম যে যাদের নিডটা বেশি, যাদের সরকারি চাকরি হওয়ার, বেসরকারি চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, এবং যারা একটু সাহসী এবং স্বামী পরিত্যক্তা, তাদেরকে আমরা সিলেক্ট করব। যারা ছাত্রী, যাদের অন্য কোনো জায়গায় কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, তাদেরকে আমরা সিলেক্ট না করে যারা অবহেলিত এবং যাদের আর কোনো উপায় নেই, তাদেরকে আমরা সিলেক্ট করে এই কর্মসংস্থানের যদি সুযোগ করে দিতে পারি, আস্তে আস্তে এটা সারা বাংলাদেশে ব্যাপ্তি লাভ করবে এবং এই মেয়েগুলো আমাদের জাতীয় উন্নতিতে অবদান রাখতে পারবে। এইভাবে আমাদের। শহীদুল ইসলাম, আপনি কিছু প্রতিবন্ধকতার কথা বলছিলেন, যে যেহেতু ওই স্থানীয়ভাবে প্রতিবন্ধকতা, কি ধরনের প্রতিবন্ধকতা এই নারীদের ওভারকাম করতে হয়েছে? যেমন তার পরিবার থেকেই প্রথম প্রতিবন্ধকতা এসেছে। একটা মেয়ে যখন সিএনজি চালিত 3 হুইলার ড্রাইভিং শিখতে আসে, তার পরিবার থেকে বসেছে যে আব্দুর রহমানের মেয়ে আর কোনো পেশা পেল না, ড্রাইভারই শিখবে, সিএনজি চালাবে। এরপরে যখন আমরা তার পরিবারের সাথে আলাপ করলাম যে আপনার মেয়ে স্বামীর ঘর থেকে এসে আপনার বোঝা হয়ে দাঁড়িয়েছে, একে আপনি কতদিন পুষবেন, এক পর্যায়ে আপনি মারা যাবেন, আপনার ছেলেরাও তাকে কিন্তু বোঝা হিসেবে দেখবে। এই মেয়েটাকে যদি আমরা একটা কর্মে বিনিয়োগ করে একটা টেকনিক্যাল হ্যান্ডে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, তাহলে আপনার সে যদি দৈনিক 400-500 টাকা ইনকাম করতে পারে, তাহলে তো আপনার সে বোঝা হয়ে থাকবে না। তারপরে সুধী সমাজ সকলকে যখন আমরা বোঝাতে সক্ষম হলাম, তখন কিন্তু তারা পজিটিভ অ্যাটিটিউড শো করলো যে না, এটা আসলে ওনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা কিন্তু আসলে ভালো দিক। এটা সরকার তরফ থেকে। তারা কি এখন কাজ করছেন? এবং বগুড়া
এরা আমাদের প্রশিক্ষণটা গত 30 তারিখে শেষ হয়েছে, এর মাঝখানে ঈদ চলে গেল। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আমরা ইউসেফের সহযোগিতায় আমরা যারা মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স কোর্সে ট্রেনিং দিয়েছে 10 জন, এই 10 জনকে আমরা দুইটা অপশন রাখছি ইন্টারভিউ বোর্ডের সময়, যে হয় তোমাকে চাকরি করতে হবে, চাকরি করতে চাইলে চাকরি করবো, অথবা সেলফ নিয়ে একটা গ্যারেজ, নিজে নিজে একটা গ্যারেজ স্থাপন করবো, তার জন্য আমরা ঋণের ব্যবস্থা করব। অত্যন্ত আশার কথা আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমরা অলরেডি এদের চাকরির জন্য আমরা রানার গ্রুপ থেকে, প্রাণ গ্রুপ থেকে, ওয়ালটন গ্রুপ থেকে আমরা অলরেডি অফার পেয়েছি যে তারা মোটরসাইকেল অ্যাসেম্বলিং করে বাংলাদেশে, বিদেশ থেকে পার্টস নিয়ে এসে। অলরেডি আমরা কয়েকজনকে ঈদের পরপরই হয়তো আমরা চাকরিতে পাঠাতে সক্ষম হব, এবং এই যোগাযোগটা ইউসেফের মাধ্যমে আমরা করছি। ইউসেফের চাকরি বিনিয়োগ একটা শাখা আছে, তারা করে অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছে। ওরা হয়তো আগামী 10 দিনের মধ্যে ওরা কেউ রানার গ্রুপে, কেউ ওয়ালটন গ্রুপে এরকম জয়েন করবে, এবং 3-4 জন অলরেডি গ্যারেজ দিবে, এবং বাদ বাকি যারা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরা আশা করি যে এই মেয়েরা ভবিষ্যতে অনেক ভালো করবে। দর্শক, কথা বলছিলাম বগুড়া থেকে শহীদুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন যে নারীরা কিভাবে মোটর পার্টস এবং সিএনজি চালনা শিখে স্বাবলম্বী হচ্ছেন। আমরা আশার বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।